আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই অবশ্যই আমার থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন আমি আজকে কি বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, এটা হচ্ছে ঢাকার একদম ঐতিহাসিক বলা যায় আর সবারই পছন্দ নীলক্ষেতের বিরিয়ানি বিরিয়ানি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি প্রথমে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি এখানে গোটা মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। তেজপাতা, এলাচি, লং আর দারচিনি আর কাঁচা জিরা, এগুলো আমি তেলের সাথে দিয়ে দেব। আমি অলরেডি 2 কাপ তেল দিয়ে ফেলেছি আর আমি এখানে প্রায় 2.5 কাপের মতো পেঁয়াজ দিব। এখানে আমি প্রায় 2.5 কেজি গরুর মাংস নিয়েছিলাম, এর জন্য আমি 2.5 কাপ পেঁয়াজ নিয়েছি, কারণ আমি একটু মাংস ভুনে রেখে দেব। এই তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমি লবণ দিয়েছি আর পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। কারণ মশলাটা আমি কম দিচ্ছি, আমি মশলা একটা ইউজ করব, সেই মশলাটাও অনেক ধরনের স্পাইসি থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি ধনিয়া গুঁড়া 3 টিস্পুন দিয়েছি, জিরা গুঁড়া 4 টিস্পুন আর এখানে মরিচ গুঁড়া আছে 2 টিস্পুন। আর এই মশলাগুলো আমি আদা রসুন পেস্ট দিয়ে যখন একটু ভেজে তারপর আমি মশলাগুলো দিয়ে দিলাম। আর আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন প্রায় ঢাকার নীলক্ষেতে অনেক সময় ফ্রেন্ডদের সাথে বিরিয়ানিটা খাওয়া হতো। এই বিরিয়ানিটা কিন্তু অনেক পপুলার। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন। আমি যখন রান্না করেছি তারপর আমার হাজব্যান্ড বলেছে একদম নীলক্ষেতের বিরিয়ানির মতো লেগেছে। এরপর ভিউয়ার্স, এখানে আমি লাজিজা কোম্পানির যে বিরিয়ানি মশলা আছে, আপনারা অ্যাব্রোডে যারা আছেন বা বাংলাদেশেও আছেন, নিউ মার্কেটে খোঁজ করলে পাবেন এই মশলাটা। তারপর এই মশলাটা আমি হাফটা দিয়ে দিয়েছি। এখন আমি আমার নিজের যে একটা মশলা আছে ওই মশলাটা তৈরি করব ইয়োগার্টের সাথে। এখানে প্লেন ইয়োগার্ট আছে, টক দইয়ের সাথে টমেটো কেচাপ দিয়েছি ভিউয়ার্স। তারপর দিয়েছি আমি সাদা গোলমরিচের গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে আমি একটা মিক্স বানিয়ে নিব আর কি, সুন্দর করে মশলার। এই মিক্সটা দিলে কিন্তু মানে বিরিয়ানির মজাটা আরও বেড়ে যাবে। এরপর আমি মশলার মধ্যে এই সম্পূর্ণ ইয়োগার্টটা প্রায় 250 গ্রামের মতো আমি বানিয়ে ফেলেছি। তারপর আমি মশলাটা ভুনে ফেলবো আর কি। এরই মধ্যে ভিউয়ার্স, তারপরে আমি এখন চিনি ইউজ করব প্রায় 2 টেবিল চামচের মতো। এখানে আসলে আমি একটা ফ্রিজে নিয়েছি, এর জন্য আমার আসলে চিনিটা অনেক বেশি দেখা যাচ্ছে। আর আপনাদের মুখের টেস্ট অনুযায়ী আপনারা চিনিটা ইউজ করবেন। এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিফটা আমি ভালো মতো ওয়াশ করে আমি রেডি করে রেখেছিলাম। তারপর আমি বিফটা কিন্তু আমার যখন মশলাটা ভুনা হয়ে গেছে তখন আমি বিফটা দিয়ে দিয়েছি। আর আমি বিফটা ভুনতে থাকবো। আর রেগুলার মতো আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করে দিই, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক দেবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এখন ভিউয়ার্স, আমি কাটা মরিচ দিয়ে দিলাম। এই কাঁচা মরিচগুলো আমার গার্ডেনের একদম ফ্রেশ। কাঁচামরিচ দিয়ে ঢেকে আমি মাংস রান্না করতে থাকবো। এর মধ্যে আমি আমার বিরিয়ানির চালটা রেডি করব। এখানে আমি আমার বিরিয়ানির জন্য পোলাওয়ের চালটা এই মাগের 2 মাগ চাল দেব আমি। এটা কালো জিরা চাল, মেবি কালো জিরা চালের মতোই আমি টেস্ট পেয়েছি। যাই হোক, তারপর আমি মাংসটা মাঝে মধ্যে নেড়ে দিব আর লবণ টেস্ট করে আপনারা লবণ দিবেন, কারণ যার যার টেস্টের উপর। আর বিরিয়ানির যে মশলাটা আমি ইউজ করেছি ওটার মধ্যে কিন্তু লবণ থাকে, একটু সাবধানে লবণটা দিবেন। আর আমি এই পর্যায়ে যখন মাংসটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে আসবে তখন আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা ঢেলে দেব। আর এই পেঁয়াজ বেরেস্তাটা দিলে যে আসলে যে কোনো মিটের টেস্টটা আরও অনেক বেড়ে যায়। এই পর্যায়ে যখন মাংসটা একেবারে হয়ে আসবে তখন আমি টালা জিরা গুঁড়া দিব, এটা আমার বাসায় করা। টালা জিরা গুঁড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে রাখবো। আর আমি কিন্তু ওইদিকে আমার চালটা কিন্তু আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি ভিজিয়ে রেখেছি। এরপর ভিউয়ার্স, মাংসটা একদম ডান হয়ে গেছে। এখন চাল দিয়ে দেব।
দিয়ে দেওয়ার পর এখানে আমি চাল হচ্ছে আমি 2 কাপ দিয়েছি, এখানে আমি পানি দিব হচ্ছে 4 কাপ। এখানে আমি কিন্তু পুরোপুরি 4 কাপ দিব না, কারণ হচ্ছে পানি 3 কাপ দিব আর হচ্ছে আমি হচ্ছে লিকুইড দুধ দিব হাফ কাপ, কারণ ওখানে বিফের ভিতরে কিন্তু যথেষ্ট ঝোল থাকে, তাই আপনারা হাফ কাপ কমিয়ে দিবেন পানি। ভিউয়ার্স, আমি বিফটা একটু তুলে নিয়েছি, কারণ চালের চেয়ে বিফটা অনেক বেশি হয়ে যাবে, এর জন্য আমি রান্না করা বিফ তুলে রেখেছি। এরপর কিন্তু আমি এই হচ্ছে দুধ আর পানি মিশানো হচ্ছে লিকুইডটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। আপনারা ভিউয়ার্স এভাবে খেয়ে দেখবেন, আপনাদের কাছে একদম নীলক্ষেতে বিরিয়ানির মতোই লাগবে কিন্তু। এরপর ভিউয়ার্স এখানে হচ্ছে আলু বোখারাটা দিয়ে দিলাম, এটা ইটালিয়ান ভাষায় কি প্রুনস বলে, একদম মানে খুবই ভালো লাগে খেতে বিরিয়ানি বা পোলাওর সাথে। আমি এই যখন একটু পানিটা মানে বলক তুলে আসবে ওই মুহূর্তেটা আমি দিয়ে দেবো ওই মুহূর্তে। এরপর ভিউয়ার্স যখন মানে হচ্ছে বিরিয়ানির পানিটা বলক উঠে আসবে, তখন আমরা একটু নেড়ে চেড়ে দেবো। আমি নেড়ে দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি একদম চুলাটা লো হিট করে দিয়ে আমি ঢেকে রাখবো পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকায়। এই পর্যায়ে ভিউয়ার্স আপনারা একটু লবণটা দেখে নিতে পারেন। এরপর ভিউয়ার্স একদম বিরিয়ানির মশলা মানে স্বাদটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমি একদম আসল ঘিটা ইউজ করলাম, একদম খাঁটি ঘিটা 1 চামচের মতো। ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখন ঢেকে দিয়ে তাওয়ার উপর বসিয়ে দিব। আর আপনারা তো জানেন তাওয়ার উপর বসিয়ে দিলে পারফেক্টভাবে চালটা ঠিকমতো ফুটে। এই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার চালগুলা কিন্তু আস্তে আস্তে ফুটে যাবে। ভিউয়ার্স এই মুহূর্তে আমি বিরিয়ানিটা একটু টেস্ট করে দেখেছি, একটুখানি লবণ কম হয়েছে, তাই আমি পরিমাপ মতো আরেকটু লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি কিন্তু বিরিয়ানিটা পরিবেশন করেছি, খেয়েছিও, খুবই ডিলিশিয়াস হয়েছিল, একদম নীলক্ষেতের বিরিয়ানির মতো। আপনারাও করে খাবেন সেম ওয়েতে, আশা করি ভালো লাগবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।